এবার দেখেন আল্লাহ তাআলার আযাব, তিন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে মারলেন। আপনি একজন মানুষকে সরাসরি একটা শুট করলেন, গুলি করলেন, লোকটা মরে গেল, এটা একটা মৃত্যু, কষ্ট আছে, তবে ততটা নাই যতটা না আরেকজনকে আস্তে আস্তে ধুকে ধুকে মারার মধ্যে আছে। আল্লাহ তাআলা এই কওমকে তেমন ধুকে 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 মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটানা 7 দিন বাতাস বন্ধ করে দিলেন। 7 দিন যদি বাতাস না থাকে অবস্থাটা কেমন হবে? শুধুমাত্র কোনো মতে কষ্ট করে করে অক্সিজেন নেওয়া যায় এমন একটা পরিস্থিতি, এছাড়া এক বিন্দু বাতাসও সেই এলাকায় নাই। অথচ এলাকাটাই ছিল কিন্তু ঘন গাছপালা বিশিষ্ট এলাকা। 7 দিন বাতাস নাই। তাফসীরে কুরতুবী প্রণেতা বলেন, ইন্নাল্লাহ তাআলা হাবাসা আলাইহিমুর রিহ 7 আইয়াম। আল্লাহ তাআলা 7 দিন বাতাস বন্ধ করে দিলেন। ওয়া সাল্লাতা আলাইহিমুল হার হাত্তা আখাযা বিআনফুসিহিম ওয়া লাম ইয়ানফাহুম যিল্লু ওয়ালা মা। প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ, মানুষ কাতরাচ্ছে, ছটফট করছে, মৃত্যু যন্ত্রণা উঠে গেছে। গাছের কাছে যায়, দেখে গাছের কাছে ছায়া নাই, পানির কাছে যায়, দেখে কুয়ার মধ্যে পানিও নাই। 7 দিন এই আযাব চলল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার 199 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। শুআয়ব নবীকে তো তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা তাদের বদ অভ্যাসগুলো থেকে ফিরে আসে নাই। আমি আল্লাহ তাআলা তাদের উপরে গজবের মেঘ দিলাম। কে দিলেন? কে দিলেন? আল্লাহ। কি দিলেন? মেঘ। প্রচন্ড গরম, বৃষ্টির জন্য হাহাকার লেগে গেছে। এমন সময় যদি আকাশে একটু কালো মেঘখণ্ড দেখা যায়, আনন্দ লাগে না? এই বুঝি বৃষ্টি হবে। পুরা কওমের লোকেরা এই দৃশ্য দেখে কি করলো? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, জাআতহুম সাহাবাতুন আযীমা ফিহা নার ফাস্তাযাল্লু বিহা ফামতারাত আলাইহিম নারান ফাহতারাকু। তারা এই মেঘ দেখে খুব খুশি হয়ে গেছে, আরে এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি একটু বাতাস পাবো। সব মানুষ আনন্দ নিয়ে নাচতে নাচতে মেঘের নিচে চলে গেছে। যখন মেঘের নিচে একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা ওই কালো মেঘের ভেতর থেকে অগ্নি বৃষ্টি দিছে ঠিক, কিন্তু আগুনের ফোঁটা ফলাইছে। যেদিক দিয়ে আগুনের ফোঁটা পড়তেছে, গোশত গলে গলে নিচে পড়তেছে, এমন অগ্নি বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছে। শুধু তাই না, এই দৃশ্য যখন চলছে, এবার আল্লাহ তাআলা তার শেষ আক্রমণ সেটা দিয়ে দিলেন। এই মাদিয়ানবাসীর আরেক নাম কোরআনে এসেছে আসহাবুল আইকাহ, অর্থাৎ ঘন গাছপালা বিশিষ্ট সম্প্রদায়। এই মাদিয়ানবাসীর, ওই মাদিয়ানের আধুনিক ম্যাপে যদি আপনি খুঁজতে চান, তাহলে ওই জায়গাটা বর্তমান জর্ডানের মধ্যে পড়ে। কোন দেশে? জর্ডান। শুআয়ব আলাইহিস সালাম সেই জাতির প্রতি প্রেরিত নবী। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, কানা শুআয়ব আলাইহিস সালাম খতীবাল আম্বিয়া লিহুসনি মাওয়াদিহি ওয়া বায়ানিহি। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামের একটা উপাধি ছিল, যেমন ইব্রাহিমের একটা উপাধি আছে, ইব্রাহিম মাশাআল্লাহ, মূসা কালিমুল্লাহ। শুআয়ব নবীর উপাধি হচ্ছে খতীবুল আম্বিয়া, অর্থাৎ তিনি এত চমৎকার কথা বলতেন, তার ভাষা ছিল অত্যন্ত প্রাঞ্জল। তার কথা শুনলে মানুষ খেই হারিয়ে ফেলত যে একজন মানুষ এত সুন্দর করে কথা বলে কিভাবে। এজন্য শুআয়ব নবীকে বলা হয় খতীবুল আম্বিয়া, নবীদের খতীব ছিলেন তিনি। সুবহানাল্লাহ। শুআয়ব নবীর আরেকটা পরিচয় আছে, তিনি ছিলেন আরেক রাগী নবীর শ্বশুর। কোন নবী? হ্যাঁ, মূসা নবীর শ্বশুর আব্বা শুআয়ব আলাইহিস সালাম। মূসা নবীর জীবনী আলোচনায় আপনারা শুনবেন, তিনি 10 বছর গা ঢাকা দিয়ে আন্ডারগ্রাউন্ডে ছিলেন।
মিশর থেকে। আন্ডারগ্রাউন্ডে ছিলেন মার্ডার কেসের আসামি হিসাবে। ওই 10 বছর তিনি এই শ্বশুরের কাছে ছিলেন। শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে এবার আসুন কোরআন কারীম আমাদেরকে কি জানাচ্ছে, আমরা সে আলোচনায় চলে যাই। শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথমত সূরা আরাফের 85 নম্বর আয়াত থেকে কথা বলা শুরু করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআয়বা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولقد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين سبحان الله আল্লাহ বলছেন, আমি মাদিয়ানবাসী ওই মাদিয়ানের লোকদের কাছে তাদের ভাই শুআয়বকে নবী হিসেবে পাঠিয়েছিলাম। শুআয়ব নবী এসে বললেন, নবীদের কমন দাওয়াত, প্রত্যেক নবীর কমন দাওয়াত ছিল, ইয়া কওম, ও আমার জাতি, ও উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। এই আয়াতকে সামনে রেখে আমরা মাদিয়ানবাসীর দুটো অপরাধ লক্ষ্য করি। প্রথম দুটো অপরাধ, একটা হচ্ছে মাদিয়ানবাসীর লোকগুলো তারা শিরিক করত। শিরিক যদি না করতো তাহলে নবী এসে কেন বলবে যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কেউ নাই? এই কথা বলেই প্রমাণ করে তাদের প্রথম অপরাধ, তারা শিরিক করছিল। শুআয়ব আলাইহিস সালামের জাতি কি শিরিক করলো? তাফসীরে এসেছে আসহাবুল আইকাহ, তাদেরকে যে বলা হয় ঘন গাছপালা বিশিষ্ট সম্প্রদায়, তাদের ওই জমিনটা খুব উর্বর ছিল, গাছ লতা পাতা দিয়ে সবুজে ঘেরা চমৎকার একটা পরিবেশ। ওই বন জঙ্গলের ভিতরে বিরাট একটা বট বৃক্ষের মতো গাছ ছিল, শতবর্ষী গাছ। ওই কওমের লোকেরা ওই গাছকে তাদের ইলাহ, রব, আল্লাহ মনে করে ওই গাছের পূজা করত। পৃথিবীতে এখনো মুশরিকদের কিছু সম্প্রদায় কিন্তু গাছের পূজাও করে না? তাহলে 1 নম্বর অপরাধ, তারা শিরিক করলো, গাছের পূজা করলো। 2 নম্বর অপরাধ কোরআন আমাদেরকে জানাচ্ছে, শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, ফাআউফুল কাইলা ওয়াল মিজান, পরিমাপে কারচুপি করো না। পৃথিবীতে এই দাওয়াত তিনি ছাড়া তার পূর্বে আর কোন বিধান নাই। অর্থাৎ ওজনে কম দেওয়া, কারচুপি করা, এই সঞ্চাতুরি, বাটপারি, ধান্দাবাজি, এটা শুরুই হয়েছিল শুআয়ব আলাইহিস সালামের জামানা থেকে। সেই জামানার ব্যবসায়ীরা ওজনে খুব বাজেভাবে কারচুপি করত। তারা নেয়ার সময় নিত সঠিক দাম, কিন্তু দেওয়ার সময় পণ্যে পরিমাপে কম দিত, খারাপ দিত। এই রোগের রোগী বর্তমান পৃথিবীতে কি আছে? আল্লাহ হেফাজত করছে, মুসলমানদের মধ্যে নেই। যাক, আল্লাহ অন্তত হেফাজত করছে, সাভারে নাই এমন ব্যবসায়ী। আহারে, থুতুর উপর দিকে মারবেন, নিজের গায়ে পড়বেন, কারণ অধিকাংশতে আপনারা ব্যবসায়ী। মিষ্টি দোকানদার 1 কেজি মিষ্টি বিক্রি করবে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। 1 কেজিতে সর্বোচ্চ 10টা 12টা মিষ্টি উঠবে, কিন্তু মিষ্টির প্যাকেটটা এমনভাবে বানায়, প্যাকেটের তলাটা ইচ্ছাকৃতভাবে অনেক মোটা বানায় দেয়, যেন ওজন দিতে গেলে প্যাকেটটাই 250 গ্রাম হয়ে যায়। এটা তো উদাহরণ দিলাম, আর বাকি আমরা সবাই ফেরেশতা। তো এমন পাল্লা, এমন বাটখারাও পাওয়া যায় যেই পাল্লা পাথরের মধ্যে লেখা থাকবে 1 কেজি, অথচ এটা বানানোই হয়েছে 50 গ্রাম কম দিয়া। এজন্য কাস্টমার কেনার সময় দেখবে ঠিকই কিনতেছি, কিন্তু প্রতি কেজিতে সে
50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম কম পাবে। এমন হতে পারে না? হতে পারে নাকি হয়? হয়। সেটা মিষ্টি কিনতে যান, দুধ নিতে যান, মুরগি কিনতে যান, গরুর গোশত কিনতে যান, সব জায়গায় আমরা একে অপরকে ঠকাচ্ছি। এটা কেমন যেন সার্কেল আকারে ঘটতেছে। প্রত্যেক মানুষ এক এক জায়গায় প্রতারিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুতাফফিফিনের মধ্যে বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বললেন, ধ্বংস, ওয়াইল, জাহান্নাম ওই ব্যক্তিদের জন্য, মুতাফফিফিন যারা পরিমাপে কারচুপি করে, যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকায়, মানুষের থেকে উপযুক্ত মূল্য নেয় কিন্তু জিনিস দেয় কম, তাদের জন্য ধ্বংস। আল্লাহ বললেন, এই মানুষগুলো যখন নিবে নেওয়ার সময় কম নিবে না, কিন্তু যখন দিবে দেওয়ার সময় তারা কম দিবে, পরিমাপে তারা কারচুপি করবে। আল্লাহ বলেন, আহারে, পরিমাপে কারচুপি করে তুমি সারাদিনে যেই পয়সাটা বেশি কামালা, তুমি যদি সঠিক পরিমাপ দিতা তাইলে দিনে হয়তো ব্যবসা হইতো 3000, কারচুপি কইরা ব্যবসা হয়তো 2000 বাড়ছে, 5000 হয়েছে। এখন তুমি যে 2000 বেশি কামিয়েছ, তুমি মনে করতে পারো তোমারে কেউ দেখে নাই, কেউ ধরবে না, দুদকও তোমার খবর নেয় নাই, মোবাইল কোর্টও তোমারে ধরে নাই। আল্লাহ বলে, বান্দারে, তুমি কি ভুলে গিয়েছ তোমাকে একদিন তোমার রবের সামনে আবার দাঁড়িয়ে যেতে হবে, নাকি হবে না? হবে কি না? আল্লাহ বলেন, আল্লাহ ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি ভেবেছে যে তারা আর কোনোদিন আমার সামনে আসবে না? লিয়াউমিন আযীম, এক ভয়াবহ দিনে আমার কাছে তাদেরকে আসতে হবে, যেই দিন আর কোনো কুলকিনানা তাদের থাকবে না। আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে। কোন দিন দাঁড়াতে হবে, কেমন দিন দাঁড়াতে হবে? আল্লাহ বললেন, ভয়ঙ্কর দিনে দাঁড়াতে হবে। ভয়ঙ্কর দিনটা কত ভয়ঙ্কর হবে? বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। ওই দিনটা ভয়ঙ্কর এমন একটা দিন হবে, ওই দিনের নাম হচ্ছে ইয়াউমুল হাসর, হাসরের দিন। কোন দিন? হাসরের দিন। সব মানুষকে যখন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন, তখন সৃষ্টি জগতের মাথার খুব কাছে সূর্যটাকে এনে সেট করে দেওয়া হবে। সূর্যটা কি বর্তমান আমাদের থেকে দূরে নাকি কাছে? কত দূরে? আমরা গত সোমবারে দারসুল কোরআনে এই বিষয়ে আলোচনা করেছি। 9,30,00,000 মাইল দূরে সূর্যের অবস্থান। আমার ভাইরা, দুনিয়াতে আপনি যত ভয়ঙ্কর আগুনই জ্বালান, সর্বোচ্চটুকু গ্যাসের পাওয়ার যদি আপনি বাড়ায় দেন, গ্যাসের চুলাটা যদি নিচতলায় থাকে আর আপনার পাতিল যদি 2 তলায় থাকে, নিচতলার গ্যাসের চুলা 2 তলার ভাতের পাতিলে ভাত রান্না করতে পারবে না, তাপ যাবে না। অথচ সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে চৈত্রের প্রখর রোদে মাত্র 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমাদের দিকে দেয়, তাহলে আমাদের মাঠ ঘাট তো দূরের কথা, আমাদের পুকুরের পানি শুদ্ধা গরম হয়ে যায়। রাস্তার কুকুরগুলো জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে। আমরা ফ্যানের নিচে বসেও কপাল ঘামে, নাক ঘামে, টিকতে পারি না। অথচ 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস তাপ দিছে। ওই সূর্যের মাঝে তাপ মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস না, আরো বেশি আছে, আরো অনেক বেশি। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ভয়াবহ সূর্যটাকে মাথার 1 মাইল দূরে অবস্থান করাবেন। আরেক বর্ণনায় এসেছে মাথার মাত্র 2.5 ইঞ্চি উপরে থাকবে সূর্য।
সুরমা দেন, আমরা যে সুরমা দেই, সুরমা দানের শলা কাটা যেমন 2-2.5 ইঞ্চি, সূর্যটা আমাদের মাথা থেকে গনে গনে 2.5 ইঞ্চি উপরে থাকবে। 2.5 ইঞ্চি উপরে সূর্য, পায়ের নিচে তামার জমিন। এই অবস্থায় আল্লাহ তাআলা সূর্যটার সুইচ যখন অন করে দিবেন, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মানুষেরা গরমে ঘেমে ঘেমে ঘামের মধ্যে একবার ডুববে আর একবার উঠবে। গুনাহগারের মগজগুলো, মাথার মগজ টকবক করতে থাকবে। দুনিয়াতে এমন শাস্তি ভাবাই যায় না। তার কারণ দুনিয়াতে আপনি এমন গরমে কাউকে রাখলে যেখানে তার মাথার মগজ কাঁপতে থাকবে, সে তখন বাঁচবেই না মরে যাবে। আর মরার পরে তো সে আর কোনো কষ্ট বুঝবে না। কিন্তু সেই দিন প্রচণ্ড যন্ত্রণা হবে, যেই যন্ত্রণা মৃত্যুর চেয়েও 1000 গুণ ভয়াবহ। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মৃত্যুই হবে না। যন্ত্রণার উপরে যন্ত্রণা হবে কিন্তু মৃত্যু হবে না। এমন ভয়াবহ দিন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়াবহ দিনে আমাদের কতক্ষণ থাকতে হবে ওই ভয়াবহ অবস্থায়? কারণ হাসরের মাঠের পরে বিচার নিকাশ শুরু হবে। এখন হাসরের মাঠে যার এত কষ্ট হবে, পরবর্তীতে কি হবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর যতটুকু লম্বা, হাসরের মাঠটা, হাসরের সময়টাও হবে ততটুকু লম্বা। ও ভাই আমার, 50,000 বছর যদি দুনিয়ার নিয়মে হইতো তাও তো বেঁচে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার মানুষের গণনায় 1000 বছর যতটা, আমি আল্লাহর কাছে একদিন ততটা। তোমাদের 1000 বছর আমার কাছে মাত্র একদিন। আর হাসরের মাঠটা যদি আল্লাহর কাছে 50,000 বছর হয়, তাইলে আমাদের কতটা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা মুতাফফিফিনের মধ্যে বললেন, ও ব্যবসায়ীরা, যারা ওজনে কম দাও, দাড়ি পাল্লায় যারা কারচুপি করো, তোমরা জেনে রেখো, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আকাশ এবং জমিনের রবের সামনে তোমাদের একদিন দাঁড়ানো লাগবে। লাগবে না? লাগবে কিনা? মধ্যবিত্ত মানুষ 750 টাকা কেজি গরুর গোশত স্বাভাবিকত কিনে খায় না, খেতে পারে না। 15,000 টাকা বেতন, 10-12-15,000 টাকা বেতন। ওই মধ্যবিত্ত মানুষের ঘরেও যখন একজন মেহমান আসে, তার খুব নিকটাত্মীয় আসে, শুক্রবারে সকালবেলা উঠে পকেটের ভাঙতি খুচরা টাকাগুলো একত্রিত করে আরো 200 টাকা প্রয়োজনে ধার করে বাজারে আসে 1 কেজি গরুর গোশত কিনবে। 1 কেজি গরুর গোশত সে কিনলো, নিয়মিত কিনে না, এই জন্য খুব একটা ভালো বুঝতেও পারে না। 1 কেজি গরুর গোশত কেনার সময় মেপে মেপে 1 কেজি দোকানদার তাকে দিল, অথচ বস্তুত আনার পরে যদি অন্য কোনো দাড়ি পাল্লায় এটা ওজন দেয়, তাইলে দেখা যাবে 750 গ্রাম আছে। এমন হয় না? কত সলসাতুরি আর বাটপারি করে যে একটা জিনিস আপনার কাছে বিক্রি করবে। তাহলে আপনি যে তাকে 250 গ্রাম কম দিলেন, 750 টাকার 250 গ্রাম কম দিয়া 75 টাকা বেশি লাভ করলেন। অথচ আমার আল্লাহ বলে, বান্দা রে, তুমি কি ভুলে গিয়েছো নাকি আমি আল্লাহর দরবারে তোমাকে আরেকদিন দাঁড়াতে হবে? কিভাবে দাঁড়াবেন, কেমন ভাবে দাঁড়াবেন? আল্লাহর হাবিব বলেন, হুফাতান উরাতান গুরলা। কিভাবে দাঁড়াবেন শোনেন, এমন ভাবে দাঁড়াবেন, মাথার উপরে মাথা ঢাকার জন্য কোনো টুপি থাকবে না, শরীরে গরম থেকে বাঁচার জন্য শরীরের মধ্যে কোনো জামাও থাকবে না, এমনকি পায়ের নিচের গরম থেকে বাঁচার জন্য পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না।
মাথা থেকে পা পর্যন্ত একেবারে উলঙ্গ। সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। নারী পুরুষ সবাই একে অপরের দিকে তাকাবে না, সবাই যেহেতু উলঙ্গ থাকবে। বিশ্বনবী বললেন, আয়েশা, আল আমরু আহাম্মু মিন আইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওই ভয়াবহ দিনে একের দিকে অপরে তাকানো তো দূরের কথা, প্রত্যেক মানুষ নিজের অস্তিত্বই ভুলতে বসবে। ওই কঠিন ভয়াবহ দিনে আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়িয়ে যেতে হবে। এজন্য আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে দুনিয়াতে ব্যবসায় 50 টাকা 100 টাকা বেশি লাভ করতে যে কাউরে ঠকাবেন না তো ভাই, কাউকে ওজনে কম দিবেন না তো ভাই। এতদিন ভুল করেছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান। অন্তত আজকের এই বিষয়গুলো জানার পরে আল্লাহর ওয়াস্তে ব্যবসায়িকভাবে ওজনে কারচুপি করা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, বলি আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর 1 নম্বর অপরাধ বললেন শিরিক। 1 নম্বর, 2 নম্বর ওজনে কম, ওজনে কারচুপি। এবার আসেন 3 নম্বর অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ বললেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা মানুষের প্রাপ্য অংশ তাদেরকে কম দিও না, মানুষের প্রাপ্য অংশে তোমরা ভাগ বসিও না। অর্থাৎ ওই মানুষগুলো মানুষের প্রাপ্য অংশে ভাগ বসাতো, যে ভাগটা আসলে তার না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজিন প্রণেতা তিনি বলেন, ওয়াকানু ইয়াখুযুনা মিনাল মাররাতিল উশর। অর্থাৎ মাদিয়ানবাসীর লোকগুলো তারা তাদের অঞ্চলে যেই ব্যবসায়ী বণিকরা আসতো ব্যবসা করতে, প্রত্যেকের কাছ থেকে তারা 10 ভাগ চাঁদা গ্রহণ করত। কি নিত? কথা কোন? কয় ভাগ? কয় পার্সেন্ট? 10%। তো মোটামুটি আল্লাহ দিলে 10% চাঁদার ইতিহাস তো বহু আগে থেকেই আছে, এখন তো নাই। তো পার্সেন্টেজ কি কমছে না আরো বাড়ছে? আমি তো অবাক হয়ে যাই। মাদিয়ানবাসীর লোকগুলো তারা তাদের ব্যবসায়ীদের কাছ থেকে 10% চাঁদা গ্রহণ করতো। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাবখাসুন নাস, মানুষের প্রাপ্য অংশে তুমি হাত দিও না, তুমি ভাগ বসিও না। কারণ চাঁদা যেটা নিচ্ছেন আপনি, ওই অংশটা কি আসলে আপনার? কথা কয় না। যে দিচ্ছে সে স্বেচ্ছায় দেয় নাকি ভয়ে দেয়? ভয়ে আতঙ্কে জোর করে দেয়। তার কারণ না দিলে তো আপনি আবার পাথর দিয়ে মেরে ফেলতে পারেন। সে তো ভয় দিচ্ছে। এই যে মানুষের কাছ থেকে 10 ভাগ চাঁদা গ্রহণ করার ট্রেডিশন মাদিয়ানবাসীর কাছ থেকে এসেছে, ওই পাপিষ্ট পাপাচারীদের কাছ থেকে এসেছে। আপনি চাঁদাবাজি করে কি করবেন ভাই? আপনার হাত নাই, আপনার পা নাই, আপনার বিবেক বুদ্ধি নাই। জুমার দিন জুমার নামাজের পরে বাসস্ট্যান্ড মসজিদ থেকে বের হয়ে দেখবেন 10, 12, 15 জন ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষে করতেছে, হাত পাচ্ছে, আমরা 5 টাকা 10 টাকা 15 টাকা দিচ্ছি। আবার দেখবেন বাস স্ট্যান্ডের নিচে যান, বাস স্ট্যান্ডের নিচে গিয়ে দেখবেন কিছু মানুষ আছে যাদের হাতও নাই, পায়ের একটা অংশও নাই, শরীরটাকে হামাগুড়ি দিয়া দৌড়াচ্ছে। সামনে একটা পাতিল রেখে দিছে, একটা বক্স রেখে দিছে, হাত নাই পা নাই, সামনে একটা থালা নিয়ে ভিক্ষা করে খাচ্ছে। ওই লোকটার যতটুকু সম্মান তোমার মতো চাঁদাবাজের ততটুকু সম্মানও নাই। আর কিছু যদি না পারো, অন্তত চাঁদাবাজি ধান্দাবাজি বাদ দিয়ে মসজিদের সামনে দোকানে দোকানে ভিক্ষার থালা নিয়ে যাও, আমরা খুশি হয়ে গেছে, দিয়ে দেবনি। তবু আল্লাহর ওয়াস্তে সেই মাদিয়ানবাসীর রোগ ভাইরাস তুমি তোমার মধ্যে ভরে ফেলো না। এটা ভয়াবহ ভাইরাস। কোরআনে কারিমে আল্লাহ তাআলা
এ বিষয়ে ভয়াবহ কথা বলেছেন। আমার ভাইরা, দুনিয়াতে আপনি কার জন্য হারাম খাবেন, কার জন্য হারাম কামাবেন? ও ভাই আমার, আপনি যখন হারাম উপার্জন করবেন, হারামের টাকার ভাগ কিন্তু সবাই নেবে, কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, হারামের পাপের ভাগ কেউ নেবে না। নাকি নেবে? ধরেন একজন চোর, সে আজকে সাভারে পকেট মেরে কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি গেছে। ওই পকেট মারের কাছে 1-1,500 টাকা ছিল, সে মুরগি টুরগি কিনে, চাল ডাল কিনে বাড়ি গেছে, স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাই খাইছে। কালকে আবারও চুরি করতে আসছে, কিন্তু কালকে ভাগ্য সায় দেয় নাই, ধরা পড়ে গেছে। এখন মাইকটা কি পরিবারের সবাই খাইছে না একাই? তো দুনিয়াতে যদি এমন হয়, পরকালে কি সবাই খাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির মাদিয়ানবাসীর 3 নম্বর অপরাধের বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারা ব্যবসায়ী বণিকদের কাছ থেকে 10 ভাগ চাঁদা গ্রহণ করত। শুআয়ব আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দিলেন, এক পর্যায়ে কওমের প্রতিক্রিয়া কি, ওই জাতির লোকেরা তাদের নবীরে কি বলল, আল্লাহ তাআলা কোরআনে সেটাও তুলে দিয়েছেন। ওই জাতির লোকেরা প্রথমে শুআয়ব আলাইহিস সালামকে বলল, শুআয়ব শোনো, ক্বালু ইয়া শুআয়ব ওয়া সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। সুবহানাল্লাহ। কওমের লোকেরা বলল, শুআয়ব শোনো, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। এই যে তুমি যে নামাজ পড়ো, তুমি যে জিকির আজকার করো, ধর্মকর্ম করো, তো তুমি তোমার ধর্মকর্ম নিয়ে থাকো। তোমার ধর্মকর্ম কি আমাদেরকে আমাদের সাদাবাজি আর ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলতে বলছে না? অর্থাৎ তুমি তোমার ধর্মকর্ম, মসজিদে তুমি নামাজ পড়ো, আমরা তোমার কিছু বলি? একদম নামাজের কথাই তুলে দিয়েছেন। কওমের লোকেরা নবীকে বলছে, আপনি যে নামাজ পড়েন আমরা আপনারে বাধা দেই, আপনি যে জিকির করেন আমরা আপনারে বাধা দেই, আপনি যে রোজা রাখেন আমরা কি আপনারে বাধা দেই নাকি? আমরা তো আপনারে বাধা দেই না, আপনার জন্য আপনার জায়গা আমরা ছেড়ে দিয়েছি। তাইলে আমরা কার থেকে কতটুকু চাঁদা নেব, কার উপরে জুলুম করব, আর কারে আমরা ব্যবসায় কম দিব, কারে ওজনে কম দিব, সেই সমস্ত বিষয়ে আপনি নাক গলান কেন? অর্থাৎ আপনার ধর্ম থাকবে আপনার মসজিদে, ধর্ম থাকবে আপনার কাছে, ধর্ম আপনার নিজের কাছে রাখেন, ধর্মকে আপনি বাহিরে আনেন কেন? ধর্মকে আপনি পেশাগত জীবনে কেন আনেন? ধর্মকে আপনি পরিবারে কেন আনেন? ধর্মকে আপনি সমাজে কেন আনেন? রাষ্ট্রে কেন আনেন? আমাদের নীতি নৈতিকতার মধ্যে কেন আনেন? ঠিক বর্তমানেও ভাই এমন কিছু মানুষ দেখবেন, যারা একই সুরে কথা বলে, তারা বলে আপনারা ধর্মকর্ম করেন, আপনাদের পরে আমাদের কোনো কথা নাই, কিন্তু রাজনীতির কোনো কথা বলতে আইসেন না। অর্থাৎ তারা ইসলাম থেকে পুরা রাজনীতিকে ভিন্ন করে ফেলেছে। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমাদের দায়িত্ব শুধু মসজিদের মিম্বারে বসে মিসওয়াকের সুন্নাতের ওয়াজ করা নয়। আমাদের দায়িত্ব শুধু মসজিদের মিম্বারে বসে মধু খাওয়া সুন্নতেই ওয়াজ করা নয়, বরং আমরা মিসওয়াকের গুরুত্ব বোঝাবো, মিসওয়াকের সুন্নাতের ওয়াজ করব। একই সাথে বিশ্বনবী আবার কখনো কখনো মিসওয়াক ছেড়ে সমাজের জালিমদের বিরুদ্ধে, যে অন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে তিনি যে জিহাদের জন্য হাতে তলোয়ার নিয়েছেন, সেই ওয়াজও করা লাগবে। মিসওয়াকের ওয়াজ দিয়ে সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য আমার ধর্মকে আমি শুধু মসজিদের মধ্যে রাখবো না, বরং আমি যাব যেখানে আমার ধর্ম থাকবে সেখানে। কিন্তু যারা ধর্মকে রাজনীতিতে আনতে ভয় পায়, সমাজনীতিতে নিতে ভয় পায়, পরিবারের নীতিতে নিতে ভয় পায়, বুঝতে হবে তাদের মধ্যে ভেজাল আছে না নাই? কি ভেজাল? কারণ ওই মানুষগুলো জানে, ধর্ম যদি আমার পরিবারে ঢুকে, তাইলে আমার বউ, আমার বড় মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে বের হতে পারবে না।
ধর্ম যদি আমার সমাজে ঢুকে তাইলে আমি আমার সমাজের মধ্যে অশ্লীলতার বেহায়াপনা করে চলতে পারবো না। ধর্ম যদি আমার পেশাগত জীবনে ঢোকে আমি তো চাঁদাবাজি টেন্ডারবাজি বা হারাম খেতে পারবো না। ধর্ম যদি আমার রাজনীতির মধ্যে ঢোকে তাইলে আমার মতো অথর্ব অযোগ্য জালিম তো আর কোনোদিন ক্ষমতায়ও যাইতে পারবে না। এই জন্যই মানুষগুলো ধর্মকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, যেটা মাদিয়ানবাসীর লোকেরা চাইতো। শুআয়ব আলাইহিস সালাম কিছুই বললেন না, তিনি তার দাওয়াত চলমান রাখলেন। এবার মাদিয়ানবাসীর লোকেরা 2 নম্বরে শুআয়ব আলাইহিস সালামকে বলল, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। ও শুআয়ব শোনো, কওমের বড় বড় লোকেরা বলল, ও শুআয়ব নবী শোনো ভালো করে, তুমি যদি আমাদের রীতিনীতি পরিপূর্ণ মেনে না নাও, আমাদের কাজকর্ম যদি তুমি মেনে নিতে না পারো, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, তাহলে অতি শীঘ্রই তোমাকে আমরা দেশ ছাড়া করব। এই হুমকি আপনারা যারা পূর্বের আলোচনাগুলো শুনেছেন আপনারা জবাব দেন, দেশ ছাড়া করার এই হুমকি কি এই প্রথম নাকি আগেও ছিল? এখনো? ভাই তুমি তো দিনের পথে যারা থাকে তুমি তাদেরকে দেশ ছাড়া করার হুমকি দাও, অথচ আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তোমাদের যে কোনো সময় দুনিয়া ছাড়া করতে পারে। শুআয়ব আলাইহিস সালাম কিছুই বললেন না। কওমের লোকেরা এবার বলল, শুআয়ব শুনে নাও, ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফীনা যায়ীফা ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক ওয়া মা আনতা আলাইনা বিআযীজ। ও শুআয়ব শোনো, তোমার বংশধরেরা তারা একটু প্রভাবশালী, এই জন্য তোমারে আমরা কিছু বললাম না। তোমার বংশধরেরা তারা যদি প্রভাবশালী না থাকতো তাইলে আমরা পাথর মেরে মেরে তোমারে আমরা এখানে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতাম, তোমাকে আমরা পাথর মেরে মেরে ফেলতাম যদি তোমার বংশের লোকেরা যদি একটু প্রভাবশালী না থাকতো। ওমা আনতা আলাইনা বিআযীজ, আর তুমি তো শক্তিশালী না। আরে আমি শক্তিশালী না তো কি হয়েছে, আমার ক্ষমতা নাই তো কি হয়েছে, আমার আল্লাহ নাই? আমার আল্লাহ নাই তো আমি যদি আল্লাহর কথা বলি, তুমি যদি আমার বিরুদ্ধে যাও, বিশ্বাস করো তুমি আমার বিরুদ্ধে না, তুমি তোমার রবের বিরুদ্ধে গিয়েছো। আল্লাহর বিরুদ্ধে গিয়ে কতক্ষণ টিকতে পারো দেখা যাবে আল্লাহর বিরুদ্ধে গিয়ে তুমি কতক্ষণ টিকতে পারো। শুআয়ব নবীর কওমের লোকেরা বলল, তোমার কথাই তো আমরা বুঝি না, কি পাগলের মতো সারাদিন আমাদের পেছনে লেগে থাকো। অথচ আমরা আলোচনার শুরুতে বলেছিলাম তিনি ছিলেন নবীদের মধ্যে খুব চমৎকার ভাষী একজন নবী, খতীবুল আম্বিয়া। অথচ উম্মত বলে তোমার কথাই তো আমরা বুঝি না। আরে বেটা, কপালে হেদায়েত না থাকলে তো কিছুই বুঝবি না। এত কিছু বলার পরে নবীকে যখন বলা হলো তোমারে আমরা পাথর মেরে হত্যা করে ফেলবো, দেশ ছাড়া করব, এবার শুআয়ব আলাইহিস সালাম শেষ কথা বলে দিলেন, আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। সুবহানাল্লাহ। শুআয়ব নবী বললেন, আলাল্লাহি তাওয়াক্কালনা, তোমাদের বিরুদ্ধে কথা বলার বা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা তো আমার নাই, আমি আমার রবের উপরে ছেড়ে দিলাম, আমি আমার রবের উপরে ভরসা করলাম। আমার রব তোমাদের মাঝে আর আমার মাঝে একটা কল্যাণকর ফয়সালা করে দিবেন, তার কারণ আল্লাহর চাইতে বড় ফয়সালাকারী আর কেউ হতে। এবার দেখেন আল্লাহ তাআলার আযাব, 3 ভাবে আল্লাহ তাআলা তাদেরকে মারলেন। আপনি একজন মানুষকে সরাসরি একটা শুট করলেন, গুলি করলেন, লোকটা মরে গেল,
এটা একটা মৃত্যু, কষ্ট আছে, তবে ততটা নাই যতটা না আরেকজনকে আস্তে আস্তে ধুকে ধুকে মারার মধ্যে আছে। আল্লাহ তাআলা এই কওমকে তেমন ধুকে 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 মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটানা 7 দিন বাতাস বন্ধ করে দিলেন। 7 দিন যদি বাতাস না থাকে অবস্থাটা কেমন হবে? শুধুমাত্র কোনো মতে কষ্ট করে করে অক্সিজেন নেওয়া যায় এমন একটা পরিস্থিতি, এছাড়া এক বিন্দু বাতাসও সেই এলাকায় নাই। অথচ এলাকাটাই ছিল কিন্তু ঘন গাছপালা বিশিষ্ট এলাকা। 7 দিন বাতাস নাই। তাফসীরে কুরতুবী প্রণেতা বলেন, ইন্নাল্লাহ তাআলা হাবাসা আলাইহিমুর রিহ 7 আইয়াম। আল্লাহ তাআলা 7 দিন বাতাস বন্ধ করে দিলেন। ওয়া সাল্লাতা আলাইহিমুল হার হাত্তা আখাযা বিআনফুসিহিম ওয়া লাম ইয়ানফাহুম যিল্লু ওয়ালা মা। প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ, মানুষ কাতরাচ্ছে, ছটফট করছে, মৃত্যু যন্ত্রণা উঠে গেছে। গাছের কাছে যায়, দেখে গাছের কাছে ছায়া নাই, পানির কাছে যায়, দেখে কুয়ার মধ্যে পানিও নাই। 7 দিন এই আযাব চলল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 199 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। শুআয়ব নবীকে তো তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা তাদের বদ অভ্যাসগুলো থেকে ফিরে আসে নাই। আমি আল্লাহ তাআলা তাদের উপরে গজবের মেঘ দিলাম। কে দিলেন? কে দিলেন? আল্লাহ। কি দিলেন? মেঘ। প্রচন্ড গরম, বৃষ্টির জন্য হাহাকার লেগে গেছে। এমন সময় যদি আকাশে একটু কালো মেঘখণ্ড দেখা যায়, আনন্দ লাগে না? এই বুঝি বৃষ্টি হবে। পুরা কওমের লোকেরা এই দৃশ্য দেখে কি করলো? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, জাআতহুম সাহাবাতুন আযীমা ফিহা নার ফাস্তাযাল্লু বিহা ফামতারাত আলাইহিম নারান ফাহতারাকু। তারা এই মেঘ দেখে খুব খুশি হয়ে গেছে, আরে এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি একটু বাতাস পাবো। সব মানুষ আনন্দ নিয়ে নাচতে নাচতে মেঘের নিচে চলে গেছে। যখন মেঘের নিচে একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা ওই কালো মেঘের ভেতর থেকে অগ্নি বৃষ্টি দিছে ঠিক, কিন্তু আগুনের ফোঁটা ফলাইছে। যেদিক দিয়ে আগুনের ফোঁটা পড়তেছে, গোশত গলে গলে নিচে পড়তেছে, এমন অগ্নি বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছে। শুধু তাই না, এই দৃশ্য যখন চলছে, এবার আল্লাহ তাআলা তার শেষ আক্রমণ যেটা, সেটা দিয়ে দিলেন। ফাআখাযাতহুমুর রাজফা ফাসবাহু ফি দারিহিম জাতিমিন। এই মুহূর্তে আবার প্রচন্ড জমিনকে শক্তভাবে কাঁপুনে দিলেন, ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিলেন। একদম মুড়ি মাখাইলে যেমন সব অস্তিত্বহীন হয়ে যায়, এমন ছাতুর মতো হয়ে গেছে সব। কোরআনে কারীম বলছে, পরদিন সকালে এসে শুআয়ব আলাইহিস সালাম যখন দেখলেন, পুরো জনপদটাই কেমন যেন আর চেনা যায় না। কাআল্লাম ইয়াগনাউ ফিহা। এখানে দেখি কোনোদিন যে এখানে পৃথিবী সৃষ্টির পরে মানুষ যে ছিল, এটারই কোনো প্রমাণ নাই। এমন ভাবে বিদায় করেছে। ভাই আমার, সেই ক্ষমতাশীল আল্লাহ আজকে নাই? আল্লাহ তাআলা বর্তমান যারা সেই রোগাক্রান্ত, ওজনে কম দেয়, কারচুপি করে, খাদ্যে ভেজাল দেয়, মানুষের উপরে জুলুম করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, ওই রোগের রোগীদের কি শাস্তি দেওয়ার ক্ষমতা আকাশের মালিকের নাই? আচ্ছা, আল্লাহ তাআলা এই আলোচনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন।